বোতল গঙ্গার জল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। একটা নতুন দিন নতুনভাবে শুরু করলাম। এখন আমরা একটা কোথাও যাচ্ছি, তোমরা তো সবাই জানো, দাদারা এসেছে। আর আমি ভিডিওগুলো অনেক দেরিতেই আপলোড করছি, মানে তোমরা এখন যখন দেখছো অনেকটাই দেরিতে। তো যাই হোক, সেগুলো নিয়ে পরে কথা বলছি, কেন দেরিতে করলাম অ্যান্ড অল। আজকে হচ্ছে 17 তারিখ আর এখন বাজে 11টা বাজতে যায়। আমাদের এখন রুট যাচ্ছে হরিদ্বারের দিকে। আপাতত 80 কিলোমিটার বাকি আছে 200 কিলোমিটারের মধ্যে, আর 1 ঘন্টা 20 মিনিট বাকি আছে আমাদের পৌঁছাতে। রাস্তায় এবার কি জ্যাম পড়বে না পড়বে সেটা ছাড়া বললাম। তো আমরা মানে অভিষেক প্রথমবার গাড়ি নিয়ে এতটা দূরে আমরা যাচ্ছি, 200 কিলোমিটারের রাস্তা। তো এটার জন্য খুব এক্সাইটেড ছিলাম। এখন তো অর্ধেক রাস্তা এসেই গেছি, তো ভিডিওটা আমি একটু দেরি করেই শুরু করছি। চলো, হরিদ্বার সেকেন্ড টাইম যাচ্ছি। 2023-এ গেছিলাম আমার ইনলজের সাথে, তো এবার দাদাদের সাথে যাচ্ছি। তো আই হোপ ভিডিওটা ভালো লাগবে। আমরা অলমোস্ট এসে গেছি। আমাদের এখন 38 কিলোমিটার বাকি, 40 মিনিট বাকি, মানে এটাই দেখাচ্ছে। আপাতত এখানে চলছে মিষ্টি ব্রেক। ঘর থেকেই মিষ্টি নিয়ে এসেছিলাম, সেই মিষ্টি খাওয়া হচ্ছে। ঘর থেকে মিষ্টি নিয়ে এসেছি, শশা কেটে নিয়ে এসেছি, নাশপাতি কেটে নিয়ে এসেছি। আর কি এনেছি গো? কেক এনেছি, মুড়ি, চিপস আছে, মুড়ি আছে। মুড়িটা আছে কি জন্য আমি বলছি, অ্যাকচুয়ালি কালকে আমার শরীর প্রচণ্ড খারাপ হয়েছিল। আর এখন কি বোঝা যাচ্ছে পিঙ্কি? যাই না, খুব একটা ভালো করে বোঝা যাচ্ছে না। এই জায়গাটা, তারপরে এই সব সাইড ভালো করে বোঝা যাচ্ছে না। আমার কোনোভাবে র্যাশ বেরিয়েছে, র্যাশ বলবো না অ্যালার্জি বলবো জানি না। শরীরটা কালকে থেকেই প্রচণ্ড খারাপ, তার উপর অ্যাসিডিটি হয়ে গেছিলো না কি হয়েছিল জানি না। বমি হয়েছে, প্রচণ্ড ভমিটিং হয়েছে আর মাথা ঘুরিয়েছে। তারপরেও যে আমাদের এই সাডেন প্ল্যানে আমরা বেরোতে পেরেছি, প্ল্যানটা করে, মানে আমাদেরকে হ্যাটস অফ দিচ্ছি। বিশেষ করে সবাই আমাকে হ্যাটস অফ দিচ্ছে যে আমি আমার এই শরীরটা নিয়েও বেরোতে পেরেছি। কি করব, দাদারা এসেছে। প্ল্যান তো ছিল আমাদের, অন্য অনেকগুলো প্ল্যান হয়েছে। কোথায় হয়েছে দাদা? কোথায় হয়েছে? উদয়পুর, হ্যাঁ, যোধপুর, হ্যাঁ, 3 নম্বরে কোথায় ছিল? মন্ত্রপ্রদেশ, গোয়ালিয়র, তারপর ঝাঁসি, পঞ্চমণি। একবার কথা হয়েছিল কুরুক্ষেত্র। তো এরম ভাবেই আমাদের প্রচুর জায়গা, অযোধ্যা, बनारस লাস্ট অবধি এক্সিকিউট হচ্ছে মথুরা বৃন্দাবন। তো লাস্ট অবধি এক্সিকিউট হচ্ছে হরিদ্বার, তাও আবার 8 ঘন্টার প্ল্যানে। সাথে আমরা আগে যেই হোটেলটায় ছিলাম, হোটেল কুশগঙ্গা, ওই নাম্বারটা ছিল অভিষেকের ফোনে, ও ফোন করেছে। হোটেল আছে বলেই আমরা গাড়ি নিয়ে যাচ্ছি। হোটেল না থাকলে আবার হোটেল খোঁজারও একটা চাপ ছিল। যাই হোক, এখন আপাতত এখানে দাঁড়িয়ে একটুখানি অভিষেক চোখ মুখে জল দিল, মিষ্টি ফিষ্টি খেলাম। এবার একদম স্ট্রেট আমরা এবার পুরো নেক্সট স্টপ হরিদ্বার। ফ্রাইড রাইস আর পাঞ্জাবি দম আলু আজকে আমাদের লাঞ্চ। এখন আমরা সবাই মিলে খাচ্ছি ঘরে। এটা ছাড়ো, আগে বলো কেমন চালালাম গাড়ি। এই সাবাস, ওদের জিজ্ঞেস করো। দাদা বল, দারুণ, খুশি? মেহমানরা বলে দিয়েছে আর বেশি কথা হবে না, ভালো চালিয়েছে। আমাদের ঘরেই খাবার দাবার খেয়ে নিচ্ছি, এই বললামই। খেয়ে দিয়ে আমরা এখন যাব গঙ্গা স্নানে। আমি তো গঙ্গা স্নান করবো না,
হরিদ্বারের আগের ভিডিওগুলো তোমরা চেক করতেই পারবে আমি কীরকমভাবে বসেছিলাম। আমার পক্ষে জলে নামা সম্ভব না, তাও আবার গঙ্গায়। পুকুরেই নামি না, আর গঙ্গা তো অনেক দূরের কথা। এমনি আর কি এনজয় করবো সবাই মিলে। আর গঙ্গাতে গিয়ে গঙ্গার জল তো গায়ে নিশ্চয়ই লাগাবো। আর আমার গালের কথা তো তোমাদেরকে বললামই, এই যে অবস্থা এখন। এই যে এইটা অতটা ভালো করে বোঝা যাচ্ছে না যতটা রিয়েলে আর কি বোঝা যাচ্ছে। এখন আমার রীতিমতো কোনো কিছু খেতেও ভয় লাগছে, কোন জিনিস দিয়ে অ্যাকচুয়ালি হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না। খাওয়া দাওয়া করে আমরা এখন চলে এসেছি গঙ্গা স্নানে। এই যে পেছনে ওরা, উফ কি যে সাংঘাতিক রোদ উঠেছে না, পুরো দিল্লিকেও হার মানিয়ে দিচ্ছে। বিভৎস রোদ, আর পারা যাচ্ছে না এখানে, এত রোদ। আমি ইভেন সানগ্লাসও আনিনি, তাড়াহুড়োতে এমনভাবে প্যাকিং করা হয়েছে। সানগ্লাসটা পিছনে রোদের থেকে ধার করেছি, ধারে চলছি আমি এখন পুরো। বাবা জলের তো বিশাল স্রোত গো, এখন কি জোয়ার নাকি? ডুব দাও ডুব দাও, ডুবো। এখন জলের এতই স্রোত যে ওরা পাগল হয়ে যাচ্ছে, নাকানি চুবানি খেয়ে যাচ্ছে। অনেকটাই সাহস বেড়েছে। এখানে বসে বসে জল দিয়ে হাত ছিটাচ্ছিল। ए भाई साहब, अरे बाप रे, बोले सरकार। এটা তো জলের সাপ না, ওই যে জল দিয়ে উঠে আসছে, দেখেছিস? না না, গঙ্গাতে স্নান করে ঘরে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেছে। শরীরটাও একটু আমার উইক, তো একটু রেস্ট নিয়ে এখন 6টা বাজে। 6টার সময় আমরা এই আরতি দেখতে এসেছি সবাই মিলে রেডি হয়ে। এই যে দাদা, এই যে আমার বৌদি, আর এই যে অভিষেক। ও তো এখন সবাই মিলে আমরা আরতি দেখবো। আমাদের তো হয়ে গেছে এই নিয়ে 2বার। আমি বোধহয় ভাগ্যবান যে 2বার আমি হরিদ্বারের আরতি দেখতে পাচ্ছি, তাই না বলো? আর পিঙ্কিদের প্রথমবার। खड़े मत होइए प्लीज, खड़े मत होइए सर।
আরতি দেখার পর পিঙ্কি দাদারা পুজো দিল, আমরা তো আগের বার দিয়েছিলাম। 1 বছরের একটু বেশি হয়েছে আমরা এসেছিলাম, বললামই ইনলজের সাথে এসেছিলাম। আমি কার্ডে বা এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, অবশ্যই তোমরা যারা দেখোনি, যারা নতুন সাবস্ক্রাইবার তারা দেখো, ভালো লাগবে আগের যে ভিডিও আর কি হরিদ্বারের। আর সেইবার গেছিলাম ঋষিকেশ, দেবপ্রয়াগ। এবারে তো একদমই সাডেন একটা প্ল্যান করেছি, আধা ঘন্টা 40 মিনিটের একটা প্ল্যান। তো আমাদের শুধু হরিদ্বারেরই প্ল্যান রয়েছে। আর মনসা দেবী টেম্পল আগের বার গেছিলাম, আগের বার চণ্ডী দেবী টেম্পল যাইনি, এবারে হয়তো চণ্ডী দেবী টেম্পল কালকে গেলেও যেতে পারি। যাই হোক, একটু মার্কেট ঘুরলাম, একটুখানি পুরি সবজি খেলাম, এত খিদে পেয়েছিল যে কি বলবো। এখন আপাতত আবার গঙ্গার ধারে এসেছি, গঙ্গার ধারে এসে একটুখানি বসবো। এখানে দেখো, এবারে একটা জিনিস নতুন দেখছি, এই যে এইখানে কোথায়, এই যে এখানে শিবলিঙ্গ জায়গায় জায়গায় বসানো, আমি আগের বার তো দেখিনি। যাই হোক, এবারে বসে একটুখানি সবাই মিলে রিল্যাক্স হবো এখানে। আজকে ডে 2 হরিদ্বারে। এখন আমরা যাচ্ছি মনসা দেবী টেম্পলের দিকে। আজকে চণ্ডী মাতা টেম্পল করব, আর এখন মনসা দেবী টেম্পল করছি। আগের বার আমরা শুধু মনসা দেবী টেম্পল করেছিলাম। বাকি ডিটেলস আমি পৌঁছে গিয়ে দিচ্ছি। মনসা দেবী টেম্পল ঘুরলাম, ঘুরে আমরা এখন যাচ্ছি চণ্ডী মাতা টেম্পলের দিকে। আগে বাস নাকি আগের ওপরে আমি সেটা জানি না। আচ্ছা, আগে বাস। আমরা অনলাইন দিয়ে টিকিট কেটেছি। কত করে নিয়েছে একটা টিকিট? 515 টাকা, যার মধ্যে মনসা দেবী যাওয়া আসা, চণ্ডী মাতা টেম্পল যাওয়া আসা, তার সাথে চণ্ডী মাতা টেম্পলের জন্য একটা বাস লাগে 95 টাকা। মানে যেই টাকাটা বললাম ওটার মধ্যেই 95 টাকা। তো অবশ্যই অনলাইনে টিকিট কাটবে, তাহলে সময়টা একটুখানি কম লাগে। তো আমরা এখন চণ্ডী মাতা টেম্পলের দিকে যাচ্ছি। আমরা আগের বার যখন এসেছিলাম তখন যাইনি, তখন শুধু মনসা দেবী করেছিলাম। কিন্তু যেহেতু অফলাইন কেটেছিলাম প্রচুর টাইম লেগেছিল, আর সেবার আমার জ্বর হয়েছিল। এবারও অনলাইন পাওয়া যায় না। হ্যাঁ, মনসা দেবী শুধু অনলাইন পাওয়া যায় না। আমরা মনসা দেবী অফলাইন কেটে শুধু মনসা দেবী করেছিলাম। তো আমার সেবার হয়েছিল জ্বর, আর এবার তো কালকে বললামই যে গালের মধ্যে অ্যালার্জি উঠেছে। তো অ্যালার্জিগুলো একটু কমের দিকেই আছে, আর শরীরটা অনেকটা বেটার আছে। বাট এখানে প্রচণ্ড গরম। বাবা, কি উঁচু নিচু রাস্তা, সাংঘাতিক গরম। বাজে, এখন আমরা চণ্ডী মাতা টেম্পলের উড়ান খাটোলার দিকে যাচ্ছি। আমাদের আজকে বিধ্বস্ত অবস্থা হয়ে গেছে। সেই 1টার সময় আমরা বাসের মধ্যে উঠেছি, এত জ্যাম। আজকে শ্রাবণ মাস, এখানের শ্রাবণ মাস আর কি, আর 2 দিন বাকি, মানে আজকে রোববার, কালকে শেষ। তো এই জন্য রাস্তাঘাটে প্রচণ্ড জ্যাম, প্রচণ্ড ভিড়। আমাদের বাসের সাথে একটা গাড়ির ছোট্ট করে একটা অ্যাক্সিডেন্ট পর্যন্ত হয়ে গেল। ওই সব করে 1টা থেকে 2:11 আমরা এসে নামলাম। এখন আমরা চণ্ডী মাতা টেম্পলের উড়ান খাটোলার দিকে যাচ্ছি। ডেড টায়ার্ড, আর বিশ্বাস করো এত গরম যে কি বলবো। আর অভিষেক এখানে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছে। চলো চলো, দেরি করো না। প্রচণ্ড গরম, মানে এই সব জায়গায়, যে কোনো ঘোরার জায়গাতেই শীতকাল ছাড়া ঘোরা তো আমি পারি না, আমার খুব প্রবলেম হয়। সেই প্রবলেমটাই হচ্ছে, মানে কতক্ষণে এখন মনে হচ্ছে আমি ফিরবো, অন্তত গঙ্গার ঘাটে গিয়ে বসে থাকবো, তাও ভালো।
খবর ভয় পেয়ে গেছে এরা। চণ্ডীমাতা টেম্পেলের বাস আমাদের একটা চক অবধি নামিয়েছিল, তারপর সেখান থেকে আমরা টোটো অটো যাই বলো সেটা নিয়ে গেছিলাম পাবনধাম মন্দিরে। আমি তোমাদেরকে বলবো সেকেন্ড ডেতে কিন্তু তোমরা অবশ্যই পাবনধাম মন্দিরটা রেখো। এই মনসা দেবী টেম্পল আর চণ্ডীমাতা টেম্পল করার পরে তোমাদের খুব ভালো লাগবে, পুরো মিরর ওয়ার্ক করা। আর একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, সবার মুখ কিন্তু হাসির, স্মাইলিং ফেস বানানো হয়েছে। আমি এর আগে ইউটিউবে ভিডিও দেখিয়েছিলাম, আমরা আগের বছর যাইনি, এবছরে গেছিলাম, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর এখান থেকে হেঁটে হরকি পৌরি ওই ধরো 10 কি 15 মিনিট মতো আমাদের লেগেছিল পৌঁছাতে, কারণ বিকেল 5টার পরে হরকি পৌরিতে আর কোনো অটো যায় না, তাই আমাদেরকে হেঁটেই যেতে হয়েছিল। হোটেল থেকে ব্রেকফাস্ট করে যে বেরিয়েছিলাম আমরা, আর লাঞ্চে কিন্তু কিছু খাইনি, তাই আমরা 5:30 নাগাদ হোটেলে এসে চায়ের সাথে এত কিছু অর্ডার করেছিলাম। খেয়ে দিয়ে আমাদের ওই দিন লাস্ট ছিল, তো আমরা একটুখানি গঙ্গা ঘাটে বসেছিলাম। আমরা এখন রিল্যাক্স করছি। কেমন লাগছে গঙ্গাঘাটে বসে? অনেক স্ট্রাগল চলছে এখন। একটু মুখটা তোলো। হ্যাঁ, জোয়ারের টাইম, তাই এখন জলের স্রোত অনেক বেশি, বোতলই চলে যাচ্ছে বোতল ছুটে যাচ্ছে আরামসে। লাগবে বলতে গেলাম কাকাকে দিয়ে গেছে। জলের বাড়ি খেয়েছে নাকি? 2 বোতল গঙ্গার জল বেচবো কলকাতায় 100 ml 100 হরিদ্বারের জল। হরিদ্বারের গো। ওই হরিদ্বার 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 একই কথা না? হ্যাঁ, হরিদ্বার। যাই হোক, ঠান্ডা লাগছে এবার। ঠান্ডা লাগছে? হ্যাঁ, গায়ে কাঁটা দিতে শুরু করে দিয়েছে। চল ওঠ। অভিষেককে ভিজিয়ে দিয়েছে পুরো। গুড মর্নিং এভরিওয়ান, আজকে আমাদের ডে 3 হরিদ্বারে, আর আজকেই আমাদের লাস্ট ডে। এখন ওই 8:30 পৌনে 9টা মতো বাজে। চা খাচ্ছি, ফ্রেশ হয়ে গেছি, একেবারে স্নান টান করে নিয়েছি। আমরা আজকে এখান থেকে বেরোচ্ছি ধরো ওই 9:30 পৌনে 10টা, মানে ব্রেকফাস্টটা এখনও অর্ডার করা হয়নি, ব্রেকফাস্ট অর্ডার করব, খাবো দাবো, তারপর ঘরটা জাস্ট একবার দেখে বেরিয়ে যাব, মানে যত তাড়াতাড়ি হয় বেরিয়ে যাব। ওই ধরো ম্যাক্সিমাম 10টায় আমরা রওনা দেবো। এবার পৌঁছাতে যতক্ষণ লাগে, অভিষেক একটু আসতেই চালাবে, এটা আমাদের রিকোয়েস্ট যে প্রথমবার তুমি এত দূরে এসেছো, তো একটু আস্তে চালিয়ে পৌঁছাও, আস্তে চালিয়ে ফেরো। তো ওইভাবেই আমরা যাব, কিছুক্ষণ দাঁড়াবো, লাঞ্চও বাইরে করে নেবো যদি কিছু ভালো রেস্টুরেন্ট বা ধাবা কিছু ভালো পাই। তো ট্রিপটা ভালোই কাটলো। তোমাদেরকে তো বললাম যে এটা একেবারেই একটা আনপ্ল্যান ট্রিপ ছিল, মানে কোথাও একটা যাব দাদাদের সাথে সেটা প্ল্যান হচ্ছিল, কিন্তু কোথায় যাব জানি না। আর হরিদ্বারটা একদমই শেষে এসে প্ল্যান হলো, যেখানে কিনা আমার মুখে অ্যালার্জি বেরিয়েছিল, এখন অনেকটাই ক্লিয়ার, কিন্তু তাও দেখো এই সব জায়গায় দাগ, এইদিকেও এখন না সাদা সাদা চামড়ার মতো উঠছে। জানি না এটা কি হয়েছে, দাদারা গেলে তারপরে আমরা ডাক্তার দেখাবো। তার উপর তো বললামই যে আসার আগের দিনই একটা কিছু মানে গ্যাসের প্রবলেম হয়েছিল, কি একটা মানে অ্যাসিডিটি হয়েছিল জানি না, ভমিটিং করে একাকার, তো সেই শরীরটাই না একটু উইক ছিল। তো আমি ভেবেইছিলাম ব্লগটা একটাই করব, 3টে দিন আর কি করব, কারণ আনপ্ল্যান ট্রিপ, আমি কিছু ভাবিও নি যে আমি ট্রাভেল ব্লগ একটু ভেবে করি যে এটা করব ওটা করব, ডেলি ব্লগ যেমন হতে থাকে সেটাই ক্যাপচার করতে থাকি। তো এটাকে ডেলি ব্লগ হিসাবেই এমনি নর্মালি আমি তুলেছি, মোমেন্টগুলো শেয়ার করেছি তোমাদের সাথে। তো আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো চলো বাড়ি যাওয়া অবধিও কন্টিনিউ করি। আমরা পার্কিংয়ে চলে এসেছি, এখন 11:15 মতো বাজে, আর এই হচ্ছে যে পুরো পার্কিং। তোমাদেরকে প্রাইসটা বলে দিই, প্রত্যেক 6 ঘন্টায় 120 টাকা, তাই তো? প্রত্যেক 6 ঘন্টায় 120 টাকা তো? হ্যাঁ, প্রত্যেক 6 ঘন্টায় 120 টাকা। তো আমরা ওই শনিবার দিন মানে 18 তারিখ না 17 তারিখ, হ্যাঁ 17, 18, 19, যাই হোক, মানে শনিবার দুপুর 1টা থেকে আমাদের স্টার্ট হয়েছে, আর এখন 11টা অবধি আমরা বেরোবো, মানে ওই 960 টাকা 1000 টাকার মধ্যে হবে।
হ্যাঁ 2 দিনের টাকা 48 ঘন্টার এরকম একটা হবে। তখন গাড়িটা মোছা মানে এমনি লাগেজ টাগেজ প্যাক হয়ে গেছে, এবার গাড়িটা মোছা হচ্ছে, তারপরে আমরা বেরোবো। রোদ বৃষ্টি দেখতে দেখতে আমরা নয়ডার পথে রওনা দিলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর নতুনরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে।